ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি যে স্কুলে 1 নম্বর থেকে 10-15 নম্বরের কোনো ছেলে মেয়ে তাদের মধ্যে যখন স্কুলের পরীক্ষা হয়, কেউ ফার্স্ট বয় সেকেন্ড বয় থাকে, তারা কি কখনো মারপিট করে না লড়াই করে? খুব কম সীমিত কয়েকটা জায়গায় হয়তো হয়। সেটা হচ্ছে ছোট রকমের এক ধরনের ধাক্কা, সেটা হয়ে যেতে পারে। তা কিন্তু বড় হয়ে বরঞ্চ বুঝে যাবে যে আমরা এখন বড় হয়ে গেছি, আমরা কোনো রকমভাবে যে আমরা কাউকে ঠকাবো না, কোনো কিছু করব না। বড় হয়ে দেখছি যে জীবনে মানুষ এখন অনেক কিছু জেনে গেছে, বুঝে গেছে, নিজেটা মারপিট করছে, দাঙ্গা করছে। আর ছোটরা সেসব দেখে কী শিখবে? সেখানে কেউ হয়তো বোম বাজছে, কেউ হয়তো এর কাগজ ছেড়ে দিচ্ছে, ওই কোম্পানির কাগজ ছেড়ে দিচ্ছে। আবার দেখলাম বুথে গিয়ে দেখছি, টিভিতে গিয়ে দেখছি যে কোনো জায়গায় তাদের পছন্দ হচ্ছে না, সেই অপছন্দের প্রার্থীর যে বোতাম আছে যেখানে প্রেস করে, সেই প্রার্থীর ওখানে গিয়ে 2-3টে জায়গায় গিয়ে একটা স্টিকার মেরে দিচ্ছে যাতে না ভরতে পারে। কী লাভ হয়? যে জীবনে সবসময় আমি জিততে চাই। কেউ হয়তো 10-20 বছর 30 বছর ধরে জিতে আছে, তারপরেও সে জিততে চায়। মানে জীবন এমন যে আমরা যে বড় হয়ে গেছি, আমরা বুঝতে শিখে গেছি সুন্দর জীবনযাপন করব তা না। সে আপনাদের থেকে সবাই ভুল শিখছে, ভুল বার্তা, যে আপনারা যে একটা উঁচু স্থান পদক্ষেপ করে আছেন, উঁচু স্থানে আছেন। আমি সারা জীবন ধরে ভালোভাবে পড়াশোনা করেছি। আমি রোজ পড়ি, দিনে 2 ঘন্টা করে পড়ি আর 4 ঘন্টা পড়ি। না পরীক্ষার আগের দিনকে হয়তো কেউ হয়তো পড়লে ভালো হয়, যার যেরকম স্ট্র্যাটেজি হিসেবে সে তেমনভাবে তার পড়াশোনাটা করে থাকে, অনেক জায়গায় সে গিয়ে পড়ে, তারপর তো রেজাল্ট ভালো হয়। এবার পরীক্ষার হলে কেউ যদি টুগলি করে বা কোনো রকম কারচুপি করে, সে যদি পরীক্ষায় পাস করে, স্যার যদি দেখতে পায় তাকে আড়ে করে দেয়। তা সেরকমই যদি আমাদের দেশে এরকম ধরনের কোনো জায়গায় যদি ধরুন এরকম কাজ করেছে, তাকে আড়ে যদি করে দেওয়া যায় যে এই প্রার্থী টোটালি সমগ্রভাবে যে এরা বাদ হয়ে গেল, যেমন স্কুলে যেমন করেন তেমন যদি এরকমভাবে তৈরি করা হয়, তাহলে সবথেকে বেশি ভালো। যে মানুষ আগামী দিনে এমন কিছু শিখবে, জানবে যে হ্যাঁ, তুমি স্কুলে যেমন আড়ে হয়ে করে দিয়েছে তোমাদের টিচাররা, ঠিক আজকেও তুমি এখন বড় হয়ে গেছো, তুমি মারপিট করছো, তুমি একে মারছো, ওকে ধরছো, তুমি ভালো করে সারা জীবন পড়াশোনা করোনি কেন? তুমি ভালো করে যদি পড়াশোনা করতে, আজকে এরকম দিন আর দেখতে হতো না। সেই জন্য এমন কিছু করতে হবে, এমনভাবে আপনার জীবন জগৎকে নিয়ে যেতে হবে যাতে তোমাকে কোনো দিন মারপিট দাঙ্গাও করতে হবে না, তোমাকে কোনো জিনিস নিয়ে দৌড়তে পালাতে হবে না, কোনো জায়গায় গিয়ে কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহারও করতে হবে না। আর তোমাকে দেখে সবাই তো শিখবে আগামী দিনে। তাহলে আগামী দিনে যে আপনি জিততে চলেছেন, তাহলে আপনাকে দেখে আপনার নেক্সট যে 10-20 বছর থাকবে তারা কী নিয়ে থাকবে? তাহলে ভুল বার্তা আপনাদের সামনে যদি মনে হতো যে আমি ভালো কাজ করেছি বা ভালো কিছু যে আমরা করে দেখিয়েছি, জীবনের অনেকগুলো পথ পেরিয়ে এসেছি, তাহলে তো আপনাকে এমনিই মানুষ এগিয়ে নিয়ে যাবে, অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবে। সেরকমই জগৎ, সেরকমই একটা জায়গা, সেরকমই বছর আগে তারা যদি তৈরি থাকে, তাহলে তাদের আর এইরকম দিন আর দেখতে হয় না, যে খারাপ দিনের মুখোমুখি হতে হয় না। সেই জন্য সারা বছর ধরে অল্প অল্প করে হলেও ভালো কিছু পড়াশোনা, ভালো কিছু লেখালেখি, ভালো কোনো লেখকের বই যদি তারা পড়ে, তাহলে কিন্তু এই জায়গাটা আজকে তৈরি হয় না। আমাকে মারপিটও করতে হবে না, দাঙ্গা করতে হবে না, বোমও বাঁধতে হবে না, কোনো কাগজ ছিঁড়েও ফেলতে হবে না। যাবে বিদেশিদের মতো গিয়ে ভোটটা দিয়ে চলে আসবে। তাহলে কী হবে? কোম্পানি হয়তো কোনো একটা কোম্পানি যদি করে, তার মানে সে ভালো পড়াশোনা করেনি বলেই সে আজকে এরকমভাবে আপনাদের সামনে তুলে ধরছে। এমনভাবে আপনার জীবনযাত্রাকে তুলে ধরুন, তাহলে বুঝতে পারবেন যে আগামী দিন ভারতবর্ষ সত্যি একটা অন্য জায়গায় এগিয়ে যাবে। আপনি চাঁদের কথা ভাবুন, মঙ্গলের কথা ভাবুন, এইসব নিয়ে আলোচনা করুন। সমাজে যে মাটির তলায়, সমুদ্রের তলায় কী আছে, আমাদের কোন পাহাড় পর্বত কেমন আছে, কীভাবে তৈরি হয়, প্লাস্টিকের পরিবেশন কীভাবে দূষিত হয়, আমাদের নেচার গাছপালাকে বাঁচানোর জন্য আপনাদের সকলকে এগিয়ে আসা উচিত। এই সব নিয়ে সবাইকে আলোচনা করতে হবে। নয়তো সারা জীবন ধরে এই ছোটো ছোটো বালকদের মতো বড় বালক হয়ে গেছে নামে, কিন্তু আজকে তারা মারপিট, দাঙ্গা, নিজেদের মধ্যে হানাহানি, কাটাকাটি, এর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ওর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, কোথায় বাংলাদেশে মেরে ফেলছে, কোথায় পেহেলগাঁও কাশ্মীরে মেরে ফেলছে, কোথায় মুর্শিদাবাদের মানুষগুলোকে মেরে ফেলছে, বিভিন্ন জায়গায় মারছে, ধরছে, পুড়ছে, জ্বালাচ্ছে। আস্তে আস্তে যে সনাতন ধর্ম কত বড় ছিল, সারা বিশ্বে নাম ছিল, আস্তে আস্তে তাদেরকে যেন ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। কোথায় টিসিএস কোম্পানির মতো জায়গায় ছেলে মেয়েগুলোকে শেষ করে দিচ্ছে, নিষিদ্ধ মাংস খাইয়ে দিচ্ছে। স্কুলে কলেজে আজকে উল্টো পাল্টা কী যে শেখাচ্ছে কে জানে। আশেপাশে যারা ভাড়া দিচ্ছে, বাড়ির আশেপাশে অটোওয়ালা, টোটোওয়ালা, তাদের মধ্যে সবাই ভালো, কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ এমন হয়তো চলে আসছে, সেখানে তারা
সুন্দর করে জীবনযাপন করেনি, ছোটোবেলায় ভালো করে ফুটবল খেলেনি বলে তারা আজকে এই এতটাভাবে জীবনযাপন করছে। কী খেলেছে তারা, কী মনে রেখেছে, আজকে বড় হয়ে তারা ভালো রেজাল্ট করতে পারছে না। ঠাকুরের নাম জাপ করে দিন যাপন যদি করতে পারে তাহলে আগামী দিন প্রত্যেকের জীবন সুস্থ স্বাভাবিক হবে। তাহলে আগামী দিনে তাহলে বড়দের থেকে আমরা শিখতে পারবো যে বড়রা ভালো ভালো কিছু কথা বলছে, গীতা পড়ুন, জপ করুন, ধ্যান করুন, দৌড়ঝাঁপ করুন, খেলাধুলা করুন, আর ভালো কিছু পড়াশোনা করে জীবনযাপনকে এমন একটা জায়গায় পৌঁছে দিন যাতে আগামী দিন সত্যি সুন্দর হয়, প্রত্যেকে যাতে বুঝতে পারে, প্রত্যেকের যেন সে আপনার নেচারকে বাঁচাতে পারে, আপনার গ্রামকে বাঁচাতে পারে, আপনার সভ্যতাকে বাঁচাতে পারে। হাজার হাজার বছর ধরে সব সভ্যতা ধ্বংস করে করে আর সামান্যটুকু একটু রয়েছে, এই সামান্যটুকু যদি চলে যায় আগামী দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দিন চলে আসবে। সেই জন্য যে আপনার জগৎকে বাঁচান, আপনার ছেলে মেয়ে, আপনার গ্রাম, আপনার মাটিকে রক্ষা করুন। তাহলে দেখবেন সবাই নিজেদের মধ্যে যদি মারপিট করেন, নিজেদের দেশের লোক যদি মারপিট করে, তাহলে আগামী দিন সেই জায়গা আর কখনো ফিরে আসবে না, যেদিনকে অন্যরা হাসবে আপনাদের দেখে। আর আপনারা নিজেদের মধ্যে মারপিট করে করে এই যা করছেন সবাই ভুল বুঝবে এবং এই করে শেষ হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, পরে অন্য সময় আরও কিছু খবর নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।